IGL is down right now, Mandy's of completely আছে, but I must say they want to do something. They are committed, and Orochi with that huge flash of M24, he would love to make the difference between the teams. Right now they can see Yashiroke, INES, another team who are really legendary, but Sinister দেখা যাচ্ছে who wants some kills, who wants to join the party, but he has to be very careful. ইয়েস, ওকে কিন্তু অনেকটা বেশি কেয়ারফুল থাকতে হবে, বাট এখানে এন্ট্রিকে কিন্তু পিছন থেকে A1 স্পোর্টসের ডান্টে ওকে নক করে দিল। ওরুচির এইচপি যদি তুমি নজর দাও ওখানে 50 এইচপি তে কম আছে, তো ওকে কিন্তু হিল করতে হবে, নিজের টিমমেটকে ওখানে বাঁচিয়ে নিতে হবে। আর এদিকে অন্যদিকে কিন্তু ফিফথ জোন শুরু হয়ে গেছে। ফিফথ জোনে কিন্তু এন্ট্রি 33 সেকেন্ডের মধ্যে শুরু হয়ে যাবে। আনুবিসের অবস্থা কিন্তু খুবই খারাপ, 247 এর স্কোয়াড কিন্তু খুবই পাশে আছে, ওদের উপর স্মোক করা হলো, ওরা কিন্তু বাঁচার চেষ্টা করবে। অ্যান্ড এর পরিস্থিতি থেকে অনুবিস কিন্তু একটা কুক নেট করছে, আর এই নেটটা যদি যায় না, হিলিং ব্যাড হিল করছিল, কারণ হিল আর কুকনেটের যে পরিস্থিতিতে থাকে শু অবস্থা অলমোস্ট একরকম মনে হয়, তো আমাদের ওটা কিন্তু একটু বুঝতে অসুবিধা। বাট মানে আইএনএস ওরুচি কিন্তু মিরামারে কিন্তু একটা ডমিনেশন আছে আজকের দিনে। পুরোপুরি ডমিনেশন এবং তিনি নিজেকে প্রুভ করছেন if with my way that on top of it, but entry trigger, the entry from INES, he is down right now. I must say this is going to be a tough call, but T2K is the team again in action. Evil Eye doing something wonders, doing some wonders right now. 247 in action, Red versus 2-4 and 2-4 all over the places. I think they will be eliminated if they cannot do some trade-offs. ইয়েস, এটা কিন্তু একদম ঠিক কথা বলেছে, বাট এখানে 24/7 কিন্তু নক্স বেরি করছে, কিল কনফার্ম করছে। ওরা কিন্তু এই ম্যাচে নিজেদেরকে প্রুভ করা যেতে দেখাতে যাচ্ছে যে ওরা কিছু কম না, র্যাম্পেজে কিন্তু এটা চলে এসেছে। বাট এখানে লাস্ট প্লেয়ারকে শেষ করে নিজের টিমকে বাঁচিয়ে নিবার র্যাম্পেজে আসা মানে 5 কিল নিয়ে যাবার, দ্যাট ওয়াজ নান আদার আইএনএস ওরুচি। এন্ড এখানে কিন্তু রেড স্পোর্টস এলিমিনেট হয়ে গেল 7খানা কিল নিয়ে 13 নম্বর পজিশনে। নট দ্যাট ব্যাড, পজিশন পয়েন্ট পায়নি ঠিক আছে, বাট 7খানা কিল পয়েন্টের জন্য 7খানা পয়েন্টও নিয়ে যাবে একটা ম্যাচের মধ্যে, দ্যাট ইজ ভেরি গুড। A1 স্পোর্টস ফাইনালি এই পার্টিটাতে জয়েন করতে যাচ্ছে, যেখানে অলরেডি কিন্তু ASE আছে এবং সিক্সটার উপর নেটটা তাকে ডেফিনেটলি কিছুটা হলেও কশাস হতে হেল্প করবে। দুটো পর নেট আসলো, সাপোর্ট প্লেয়ার সৈকত তিনি একটা উইং হোল্ড করছেন এবং খুব মাঝখানে দ্য ফায়ার পাওয়ার 6-9 MVP অফ দ্য লাস্ট গেম, হি ওয়ান্টস টু জয়েন দ্য পার্টি, বাট ক্লোজ রেঞ্জে ফাইট না হলে যেভাবে করে একের পর এক নেট ইউজ করা Oh হচ্ছে, my God. দ্যাট উড বি টাফ। এন্ড Yashiro, the guy in action, T2K SG, you guys are eliminated, but remember the name, that is Yashiro. ভাই ইয়াশিরও 5 টাকার কিল কিছুক্ষণ আগে দেখলাম, এখন আরো 2টা কিল, 7খানা কিল নিয়ে বসে আছে। একাই কি পুরো স্কোয়াড মারা আজকে ইয়ে নিয়ে এসেছে নাকি, নিজের টিমকে একাই আজকে ক্যারি করবে। টিয়ার আজকে আর্লি এলিমিনেট হয়ে গেল, ফার্স্ট 2টা ম্যাচ খারাপ হলো, বাট এখানটা এই নেটটা কিন্তু ওদের কম আছে, বাট স্টিল ওরা যদি যাইতো ট্রেড নকে কিন্তু ইজিলি ফাইটটা কিন্তু নিজের নামে নিয়ে যেত। ওরচির এতটা বেশি কনফিডেন্স, সে কিন্তু এখানে M24 চালাতে আমরা দেখতে পাচ্ছি। এখানে আই থিঙ্ক ওর কোনো একটা গ্লিচ হচ্ছে যেখানে ওকে একখানা কিল দেখাচ্ছে, দ্যাট ইজ নট হু ইজ ওরচি রাইট না, কারণ ওরচি কিন্তু ব্যাক টু ব্যাক কিল নিচ্ছে। অ্যান্ড কি অসাধারণ M24 এর শট, মানে ফুল ওভারঅল পারফরমেন্স অসাধারণ। লং ডিস্টেন্স, বোল্ড অ্যাকশন, পার্ট অফ হেডশট, ক্লোজ ডিস্টেন্স, AKM দিয়ে মারো, ছেলেটাকে আটকাবে তো আটকাবে কে? Actually, that is the point. But top of the table right now, that is future station for you. Ebong that legend Badrev was in clear domination. So if IGL, if that guy Badrev is back, then that is going to be a bad news for all the teams. INES on top of everyone with 9 kills. Acid Esports with 8 points, and Elementrix with 9 points. Venom Legends, they are back in business. They mean business. Only one man left, but they are on top 5. ইয়েস, ব্লা 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 কিন্তু ওটা নেট দিয়ে কিন্তু শ্রীশরকে নক করলো, ইয়াশিরোকে কুরকুরে ডাউন করলো। কুরকুরেও কিন্তু একটা অন্য লেভেলের পজিশনে আছে। যদি তুমি দেখো আইএনএস স্কোয়াড যে 2টা ম্যাচ ধরে খারাপ খেলার পর এই ম্যাচে কামব্যাক করতে দেখতে পাচ্ছি, তারা কিন্তু 9খানা কিল পয়েন্ট নিয়ে বসে আছেন, দ্যাট ইজ নট এ জোক। এন্ট্রি টিয়ার শেষ হয়ে গেছে, বাট ইয়াশিরো এন্ড ওরুচি কিন্তু এখনো বেঁচে আছে। ইয়াশিরো ইফ নট নক হয়েছে, হয়তো ওকে বাঁচানো হবে, ইয়েস বাঁচিয়ে নেওয়া হয়েছে অলরেডি, বাট এদিকে যদি তুমি দেখো স্টিল শট কিন্তু নক পড়ে আছে, ওকে কিন্তু বাঁচানোর চেষ্টা করবে। কাপসি অলরেডি ডাউন, ফিউচার স্টেশন থেকে এদের কাছে 5খানা কিল আছে, বাট অ্যাসিডিয়াস স্পোর্টস, কুরকুরে এন্ড মাফিন, এদের দুজনকে আটকানো উচিত, কারণ এরা যে র্যাম্পেজে আসে, এরা যে লেভেলের পারফরমেন্স দেখাচ্ছে, 2v4 বের করলো A1 স্পোর্টস এর উপর। এখন যেই পরিস্থিতিতে আছে, জোনের ভিতরে এন্ট্রিটা এদের জন্য তো একটু মুশকিল হবে, বাট ইয়াশিরের কনফিডেন্স লেভেলটা দেখো, এই মুহূর্তেও কিন্তু সে AKM ছাড়া M24 বের করতেছে। এক্স্যাক্টলি পজিশন পয়েন্টের যদি বলি, এখনো পর্যন্ত আইনি পর্যন্ত দারুণ একটা পজিশন। আমি ম্যাচ শুরুর আগে যেটা বলেছি, আই লাভ দ্য স্টোরি অফ কামব্যাক। সো কামব্যাক আমাদেরকে দেখতে হবে, বাট রাইট নাও অন ইউর স্ক্রিন দ্যাট ইজ এফএস এর কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে গেল। অল অন এ সাডেন দ্য টেবল ইজ টার্নিং, বাট দ্যাট গাই Badrev যতক্ষণ পর্যন্ত মাঠে আছে, মাই বেট উড বি অন
That in future station, but right now I need to huge একটা blow আসলো. Bad Rev again and again, taking everything on into his account and he is running the rampage. Shubho can be the expecter. ইয়েস, এখানে যদি তুমি দেখো তিনখানা বাংলাদেশি টিম আছে, বাট এফএস স্কোয়াডকে এখানে এলিমিনেট করে দেওয়া হলো। লাস্ট প্লেয়ার ছিল এখানে ব্যাটআপতে, সে কিন্তু ডাউন হয়ে গেল। কোরকোরে আর মাফিন এরা কিন্তু নিজের টিমকে ক্যারি করছে। ওদিক থেকে আইএনএস এর অরুচন ইয়াশিরো কিন্তু নিজের টিমের সাথে আছে বেঁচে। ভেনাম লেজেন্ডস থেকে কিন্তু শুভ আছে। তো বেসিক্যালি এই ম্যাচে বাংলাদেশের টিমগুলো কিন্তু অসাধারণ লেভেলের পারফরম্যান্স দিয়ে তো গেছে, বাট এখানটায় তো আমাদের এখানে নজর দিতে হবে যে সেকেন্ড ডিনারটা কি আইএনএস পাবে। ওরোচি কিন্তু একটা বিশাল বড় একটা ব্লাফ করতেছিল, জোনের বাইরে যে রোটেশন দেওয়ার চেষ্টা করে সেই রোটেশনটা এখানে সাকসেসফুল হয়নি। ইয়াশিরের এইচপি কিন্তু খুবই কম, ইয়াশিরকে মুভমেন্ট দিতে হবে। ইয়াশিরকে তুমি দেখো ওর কাছে কিন্তু ফ্রেশ নাই, ওর কাছে কিন্তু হিলিংস দেখো 50 এইচপি হয়ে আছে, ওকে কিন্তু মুভমেন্ট দিতে দেখতে হবে। ইয়াশির এই মুভমেন্টটা কি সাকসেসফুল হয় কিনা, মুভমেন্ট দিল বাট ওকেও কিন্তু এখানে শেষ। এই দুটা ছেলের যে ডুও মাফিন এন্ড কুরকুরে, তারা কিন্তু অন্য লেভেলের ডমিনেশন দেখিয়ে যাচ্ছে। ভেনামের শুভ সে কিন্তু সার্ভাইভ করে বেঁচে পড়েছে, আর তার পজিশন কিন্তু কুরকুরে দেখে নিয়েছে। আর কুরকুরের হাসিটা দেখলা ওখানটা, ও বলে দিয়েছে দেখে নিয়েছি ভাই, এখন ওকে নেট করবো, এখন ওকে মারবো। স্মোক করবে, যাওয়ার চেষ্টা করে, বাট যদি শুভর কাছে হিলিংস থাকে, শুভ যদি হিল করে না, শুভর কাছে 1v2 করার চান্স আছে, কারণ এখানটা একটা পুশ ও কিন্তু হ্যান্ডেল করতে পারে, বাট তার কাছে কোনো কিছু নেই হিলিংস এর। That is a problem. 1 versus 2 against two finest fighters right now. That is Muffin. And I must say, Shubhor already কিন্তু he was going to be down. But যেটা হচ্ছে এখনো পর্যন্ত আরেকটা নেট হবে এবং এই নেটের সম্ভবত পুরো খেলাটা শেষ হয়ে যাবে এবং আরেকজনকে অলমোস্ট ডাউন করে ফেলেছিলেন, বাট ASC Muffin with that huge fire cover right now. Zone কিন্তু তাকে ক্লোজিং করবে। So I would say কখনোই তাকে এই ফায়ার থেকে কাভার থেকে বের হওয়া চলবে না। এই কাভার থেকে বের হলে কিন্তু কিলটা তার এনিমি পেয়ে যাবে। তো এনিমিকে কিলটা দেওয়া কোনোভাবে ঠিক হবে না, বাট অলমোস্ট দেয়ার জোনে নিজের কিলটা দিয়ে দাও, বাট কোনোভাবে এখান থেকে কিলটা এনিমিকে দেওয়া যাবে না। একটি নেট কুক করা হচ্ছে, বাট এই নেটটা কোনো কাছেও যাবে না, অনেক দূরে এটা ল্যান্ড করবে। সো দ্যাট এসি সেভ ফর নাও। Oh my oh my god, I was wrong about it. এটা আই নেট ছিল, এটা আই নেট ছিল যেটা ওখানে ইউজ করা ছিল, বাট এই নেটে যদি কুরকুরে নক হয়ে যায় তাহলে কিন্তু ওর জন্য চান্স হতে পারতো। অলমোস্ট কুরকুরে কিন্তু নক আউট হয়ে গেছিল, বাট এখানে শুভ এই গাড়ি ছেড়ে যেটা তুমি কথাটা বলেছিলে একদম আমি মানি, গাড়ি ছেড়ে সামনে যাওয়া উচিত না। জোন আসলে জোনের কাছে তুমি শিকার হয়ে যাও। চিকেন ডিনার না নিলেও তুমি একটা কিল সামনে ছেলেকে ডিনাই করো, বাট ঠিক আছে তোমাকে সামনে যেতে হবে না, কারণ সামনে গেলেই কিন্তু অন্য কেউ নিয়ে নেবেন। ভেনামের শুভ কিন্তু একটা পারফেক্ট কাজ করলো, একটা কিল ডিনার করলো। Let me in, yeah.